রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাম্প্রতিক নানান ইস্যুতে কথা বলতে যায় বিএনপির প্রতিনিধি দল। আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের তারা জানান, মূলত সংস্কার, বিচার ও নির্বাচন এই তিন বিষয়ের ওপর আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। একই সাথে দুই ছাত্র উপদেষ্টা সহ নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার বিষয়টিও লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তারা। নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র উপস্থিত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। সাম্প্রতিক যে অস্থিরতা তৈরি হয়েছে তা কাটাতে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার প্রয়োজন বলে জানিয়েছে জামাতে ইসলামী। তবে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক কিছু বলেননি বলে জানান তারা। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর দুই নম্বর, আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। সবশেষে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। গতকালের বৈঠকের বিষয়ে সবশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আবারও বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন বলে প্রেস সচিব বলেন, নির্বাচন শেষ না করে তিনি যেন পদত্যাগ না করেন এই বিষয়ে সবাই একমত হয়েছেন। আজ আবারও সন্ধ্যায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে কয়েকটি দল ও সংগঠন। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।